হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই মিনি ব্লগ। কেমন আছো সবাই? দেখো দিদির বাড়ি এসেছি, এসেই দেখি দিদির যা সবার জন্য টেস্টি টেস্টি হালিম তৈরি করছে। সত্যি হালিমটা খুবই মজা হয়েছিল। আর রোজা মাসে তো এখন সবার ঘরে ট্রেন্ডিং হয়ে গেছে, মানে হালিম ছাড়া চলেই না। তারপর আমিও একটু কাজে লেগে পড়লাম। হ্যালো গাইস, আমি আপনাদের ঘরে এসেছি। আমাদের ইফতারি পার্টি হবে। এখানে সব রেডি হচ্ছে। আমি এখানে দেখো সবার জন্য লস্যি তৈরি করলাম, আর লস্যিটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল। রোজা মাসে যাই তৈরি করি না কেন, সত্যি মজা হয়। এখানে অনেকটা মানে ছিল তো, একটু লাড়তে অনেকটা সমস্যা ছিল। তারপর দেখো একটু কাজু থেতো করে দিয়ে দিলাম। আর দেখো এখানে আমি যে মানে জিজু সব ফল নিয়ে এসেছিলো, এখানে কলা, আতা, তারপরে না সরি আতা নয়, সবেদা, পেঁপে, তরমুজ সব ফল ছিল। তো ফলগুলো সব দেখো আমি এক এক করে ব্যাগ থেকে সব বার করে নিচ্ছি, যেহেতু টাইম হয়ে যাচ্ছে, সব ফল কুচোতে হবে। আমি তো এত ফল কাটতেই পারবো না, তো দিদির একজন আছে, সে সব মানে ফল কাটে। তো দেখো এখানে সব এক এক করে ফল আমি বার করে রেখে দিলাম। দেখো এত ফল এনেছে, তাও দিদির মনে হচ্ছে কম আরও হলে ভালো হতো। তারপর দেখো এখানে আমি পেঁয়াজির জন্য সব রেডি করব বলে সব বার করে নিচ্ছি এক এক করে। আর এটা দিদির কিচেন তো, তাই একটু খুঁজতে আমার অসুবিধা হচ্ছিলো। দেখো এখানে চিমনিটা অন করে নিচ্ছে, যেহেতু অনেক ঝাঁঝ। আর দেখো এখানে সব এক এক করে আমি মশলা সব অ্যাড করে নিচ্ছি। আমি আমার মতনভাবে তৈরি করেছি, এটা কোনো কারোর রেসিপি দেখে নয়, আমি যেভাবে করি। তো দেখো এখানে আমি বেসন, পেঁয়াজ কুচি, আর আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, খাওয়ার সোডা, আর হচ্ছে বেকিং পাউডার আর লবণ। আর রোজা মাসে একটা বন্ধুরা যে মানে না খেয়ে তৈরি করি ঠিকই, বাট একটাতেও নুন না বেশি না কম, একদম পারফেক্ট হয়, জানি না কিভাবে। এখানে দেখো একটু মানে ধনেপাতা কুচি দিয়ে ওটাকে রেখে দিলাম। আর এখানে দেখো ময়দা আগে থেকে দিদি মাখিয়ে রেখেছিল, আমি একটু এটাকে গোল গোলভাবে করে নিচ্ছি। আর দেখো এখানে ফল কুচাতে বসে গেছে, আমিও মানে ওভেন অন করে এই যে তেল গরম করে নিয়েছিলাম, দিয়ে এক এক করে আমি সব পেঁয়াজি ভেজে নিচ্ছি। তো পেঁয়াজিগুলো সত্যি খুব ভালো হয়েছিল, একদম মচমচে করে আমি ভেজেছি, আর ডবলভাবে ভেজেছিলাম এটাকে চাপটা চাপটা করে। তারপরে এদিকে দিদি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল চিকেন পকোড়া, তো চিকেন পকোড়া এক এক করে ভেজে নিচ্ছি। তারপরে যে দিদির বৌমারা সব এসে দেখো লুচি তারপরে সব বেলে দিচ্ছে, আর বাচ্চারা একটু মস্তি করছিল, আমি তাদের কাছে একটু চলে এসেছিলাম ভিডিও ফটো তোলার জন্য। আর এখানে দেখো সব ইফতারি হয়ে যাওয়ার পর সব নাস্তার জন্য চলে এসছে, তো নাস্তা রেডি হচ্ছে। আমি একদিকে লুচি ভাজছি, ওরা ওইদিকে হালিমটা রেডি করে নিচ্ছে। তো মাশাআল্লাহ দেখো খুবই সুন্দর লাগছে।